নমস্কার বন্ধুরা, আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল। আজকে আমি বেশ কয়েকটি পদ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকুন। আমি প্রেসার কুকারে কিভাবে ভাত রান্না করি তা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এখন গ্যাসের যা দাম এবং সময়ের বড় অভাব, তাই প্রেসার কুকারে রান্না করলে শ্রম, সময় ও টাকা তিনটেই বেঁচে যাবে। আমার প্রয়োজন মতো চাল আমি নিয়েছি, একেবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চাল হালকা হাতে নেড়ে চেড়ে ধুয়ে নেব। জাস্ট 1 থেকে 2 বার বেশি কচলে কচলে ধুলে চালের মধ্যেকার ভিটামিন B12 বেরিয়ে যাবে, তাই হালকা হাতে চাল ধুতে হবে। চাল ধোয়া হয়ে গেছে, এবার প্রেসার কুকারটা একটু হালকা করে নাড়িয়ে নেব, যাতে কিনা জলের মধ্যে চালের লেভেলটা সমান হয়। মোটামুটি 500 গ্রাম চালের জন্য আমি 2 ঘাট পরিমাণ জল রেখেছি চালের উপরে। এবার গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। ভাত হতে থাক। এবার আমি আলু, পেঁয়াজ ও টমেটো কেটে নেব মাছের তরকারির জন্য। আজ আমি তরল মাছ রান্না করব। আমাদের এখানে অনেকেই এই মাছকে রূপোপাটি মাছও বলে থাকে। আমাদের পরিবারের সবাই এই মাছ খেতে খুব পছন্দ করে, কারণ তরোয়াল মাছে কাঁটার পরিমাণ খুব কম থাকে। দেখুন, কথা বলতে বলতে আলু, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেল। আলু, পেঁয়াজ, টমেটো কাটতে কাটতে ভাত হয়ে গেল। সিটি পড়ুক বা নাই পড়ুক, আমার প্রেসার কুকারে 10 থেকে 12 মিনিট হলে আমি গ্যাস বন্ধ করে দিই। এরপর 40-50 মিনিট অপেক্ষা করতে হয় পুরোপুরি ভাত হতে। প্রেসার কুকারটা আমি পাশের ওভেনে সরিয়ে রাখলাম। এবার জ্বলন্ত গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম। 1 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, এখনও একটার সঙ্গে আর একটা লেগে আছে। একটু জল দিলাম মাছের মধ্যে, দেখুন ম্যাজিকের মতো একটা থেকে আর একটা সহজে আলাদা হয়ে গেল। এবার জল ঝারিয়ে নিলাম এবং মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ ও নুন। ভালো করে মাখিয়ে নিলাম এবং গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যে কোনো মাছ ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, তা না হলে যদি মাছ কড়ার গায়ে লেগে ধরে তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। মাছের এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। সমস্ত মাছ আমি উল্টে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে তুলে নিলাম। ওই তেলের সঙ্গে অল্প একটু তেল মিশিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ। অল্প কিছু সময় নেড়ে চেড়ে দিলাম কেটে রাখা আলু। যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। এই পর্যায়ে দিলাম টমেটো। যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। বাটা আদার সঙ্গে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই আদার সঙ্গে জল মিশিয়ে দিলাম। এতে করে মশলা ভালো মতো ভাজা হবে, টমেটো ও খুব সহজে নরম হয়ে যাবে এবং পুড়ে যাবার ভয়ও থাকবে না। এবার দিলাম জল। যেমন ঝোল রাখবো তেমনি জল দিলাম, কারণ এটা আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব। প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করলাম, ঢাকা বন্ধ করে দিলাম। এবার আমি আলু ও শসা কেটে নেব। এই শসার ঘন্ট খেতে আমার খুব ভালো লাগে। একটু পাকা লাল লাল শসার ঘন্ট গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আমার হাজব্যান্ড ও ছেলে খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু আমি খেতে পছন্দ করি তাই ওদেরও খেতে হয়। আমি আজ প্রথমেই যন্ত্রটা দিয়ে শসা ছাড়াচ্ছি। প্রথমে ভাবছিলাম পারবো না, কিন্তু না, খুব সহজ। শসা ছাড়ানো হয়ে গেছে। একটা সিটি পড়তে গ্যাস বন্ধ করে দিলাম। এবার ছোট ছোট টুকরো করে সমস্ত শসা কেটে নিলাম। যে কোনো রান্না করতে গেলে ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হয়, তাহলে রান্না ভালো হতে বাধ্য। কালো ও সাদা সর্ষে একসাথে শিলে বেটে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো। এবার দিলাম ভাজা মাছ। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে, সমস্ত মশলা মাছ একসাথে দিয়ে তো সিটি দেওয়া যেত। না, মাছ কিংবা চিংড়ি দিয়ে সিটি দিলে মাছ চিংড়ির টেস্ট কমে যায়। কুকারের ঢাকাটা চাপা দিলাম, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার তেল গরম করে দিয়ে দিলাম গোটা লঙ্কা ছিঁড়ে। এবার দিলাম 1 চামচ 5 ফোড়ন। দিয়ে দিলাম আলু ভাজা বসিয়ে দিয়ে আমি আরও একটা শসা কেটে নিচ্ছি। ওই যে বললাম আমার শসার ঘন্ট খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটা দিয়েও শসার ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। কে কে আমার মতো শসার ঘন্ট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আলু বেশ বাদামি করে ভেজে দিলাম, শসা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিলাম। এবার গাঁদাল পাতাগুলি আমি বেছে নিচ্ছি। এই পাতা হচ্ছে সবজি হিসাবে খাওয়া যায়।
এখন বর্ষাকাল, এই সময় পাতাগুলো গ্রামের দিকে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এগুলো বাজার থেকে কিনতে হয় না। 3-4 মিনিট পর ঢাকা খুলে দিলাম ছোলা ভিজানো। ছোলা দিয়ে রান্না করলে শশার ঘন্ট খেতে খুবই ভালো লাগে। এছাড়া বড়ি, চিংড়ি মাছ দিয়েও শশার ঘন্ট রান্না করা যায়। আজ আমি ছোলা দিয়ে করলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কয়েক মিনিট ভালো করে নেড়েচেড়ে দিলাম। এইবার প্রেসার কুকার থেকে মাছের তরকারি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই রকম ঝোল রেখেছি। এবার দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, 2 চামচ চিনি, সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এইভাবে একবার শশার ঘন্ট ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার এটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করলাম। এতে সময় তো বাঁচবে, তাছাড়াও গ্যাসও কম পুড়বে। গ্যাস ওভেনে এবার বসিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। এই ফাঁকে গাঁদাল পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। পাতা সবেমাত্র ধোয়া শেষ করেছি, অমনি প্রেসার কুকারের বাঁশি বেজে উঠল। 2টি সিটি দিয়ে নামিয়ে নিলাম। ছোট ছোট করে গাঁদাল পাতাগুলো এবার কেটে নিলাম, সেই সঙ্গে একটা পেঁয়াজও কেটে নিলাম। রান্না করতে করতে রান্নার জায়গা জলে জলময় হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিই। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবার পাতাগুলো পেস্ট করে নিলাম। এই গাঁদালের তরকারি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এই তরকারি খেলে পেট ঠান্ডা হয় ও পেট পরিষ্কার হয়। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা ও জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ। 2 মিনিট দুয়েক পেঁয়াজ ভেজে দিলাম গাঁদালের পেস্ট। এই পদটা রান্না করার তেমন কোনো ঝামেলা নেই। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিলাম। এটা আজ আমি একটু গাঢ় গাঢ় করে রান্না করব, তাই বেশি জল দিলাম না। এবার দিলাম অল্প একটু আদা বাটা, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন। ওটা হতে থাক, এই ফাঁকে আমি শশার তরকারি প্রেসার কুকার থেকে নামিয়ে নেব। দেখুন শশার তরকারি কত সুন্দর হয়েছে, ঠিক আমি যেমন ঝোল রাখতে চেয়েছি তেমনই আছে। অল্প সামান্য ঝোল আছে, ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। এই রকম শশার তরকারি ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এবার গাঁদালের তরকারির মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। গরম গরম ভাতের সঙ্গে গাঁদালের তরকারি খেতে অপূর্ব লাগে। প্রেসার কুকারের ভাত কতটা ঝরঝরে হয়েছে দেখে বন্ধুরা বুঝতে পারছেন। ভাত আমি থালার মধ্যে বেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি শশার ঘন্ট ও গাঁদালের সবজি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর রেসিপিগুলো একবার বাড়িতে ট্রাই করবেন।